হাই, ওয়েলকাম টু শর্মিষ্ঠা অ্যান্ড বুকস। আজকের ভিডিওটা হচ্ছে আমার গত ভিডিওর পার্ট 2, যে ভিডিওতে বই মেলার আগে প্রকাশিত হওয়া কিছু নতুন বইয়ের সন্ধান দেব আমি। এই ভিডিওর পার্ট 1 যদি না দেখে থাকো তাহলে চটপট এই লিঙ্কটাতে ক্লিক করে ভিডিওটা দেখে ফেলো, তারপরে আজকের ভিডিওতে এসো। যেহেতু আমি ভিডিওটার লেংথ শর্ট রাখতে চাই, সেই কারণেই বইগুলো নিয়ে বিস্তারিতভাবে আমি এখানে বলবো না। যদি তোমরা বইগুলো নিয়ে জানতে চাও, কোনো পার্টিকুলার বই নিয়ে তোমার উৎসাহ হয় বা আগ্রহ জাগে, তাহলে আমার কমেন্ট বক্স সবসময় তোমাদের জন্য খোলা আছে। সেখানে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো। আমি যথাসম্ভব চেষ্টা করব সবাইকে রিপ্লাই দেওয়ার। একটু দেরি হলে রাগ করো না। বইমেলা আসতে, আসতে আমি তোমাদের সবাইকে রিপ্লাই দিয়ে দেব। আর আমি তোমাদের রেকমেন্ড করব, একটা জায়গায় তোমরা এগুলো নোট ডাউন করো। খাতা কলম থাকলে ভালো, না হলে তোমরা মোবাইলেও এটা নোট ডাউন করতে পারো। তাহলে তোমাদের সুবিধা হবে বই মেলায় যখন তোমরা যাবে, তখন এই বইগুলো খুঁজে পেতে। কারণ আমি কিন্তু এখানে বই এবং লেখকের সাথে, সাথে প্রকাশকের নাম এবং স্টল নাম্বারও তোমাদেরকে জানিয়ে দেব। তাহলে চটপট চলো দেখে নিই আজকের লিস্টে রয়েছে কোন, কোন বইগুলো। প্রথমেই রয়েছে লোককথার অলৌকিক ভারতবর্ষ প্রথম খণ্ড। এই বইটার প্রকাশক হচ্ছে অন্তরীপ। এখানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে মিথগুলো রয়েছে, অলৌকিক যে ফিগারগুলো রয়েছে, যে চরিত্রগুলো রয়েছে, তাদেরকে নিয়ে লেখা পাবে। এটা নন ফিকশন, কিন্তু আমার মনে হয় পড়তে তোমাদের খুবই ভাল লাগবে। খুবই গা ছমছমে একটা ব্যাপার থাকবে। এটা তো আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছে এবং এটা অন্যান্য দেশ নিয়েও অন্তরীপ আবার বার করবে। অন্তরীপের স্টল নাম্বার হচ্ছে ১৯২। ভৌতিক বিষয়ের উপরেই আরেকটা নন ফিকশন আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, পুরনো কলকাতার ভুতুরে বাড়ি। এটার প্রকাশক হচ্ছে বিচিত্রপত্র। সংকলনটা সম্পাদনা করেছেন বারিক বরণ ঘোষ। আর এই বইমেলায় বিচিত্রপত্রের স্টল নাম্বার হচ্ছে ১৫৫। কয়েক বছর আগে প্রকাশিত হওয়া সত্ত্বেও লিস্টে এই বইটা আমি রাখছি, কারণ আমার মনে হয়েছে যে এই বইটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বই, আর তোমাদের প্রত্যেকেরই একবার হলেও পড়া উচিত। সেটা হচ্ছে মণিশঙ্করের লেখা কালু ডোমের উপাখ্যান। এই বইটা প্রকাশিত হয়েছে প্ল্যাটফর্ম থেকে। প্ল্যাটফর্মের স্টল নাম্বার হচ্ছে ৬৬৮ এবং প্ল্যাটফর্ম গেলে আমি মণিশঙ্করের আরও অন্যান্য যে উপন্যাসগুলো আছে, নতুন একটা উপন্যাস রিলিজ করেছে, সেগুলোও দেখতে বলবো। প্রত্যেকটাই আমাদের ভারতবর্ষের যারা প্রান্তিক মানুষজন আছেন এবং যারা কাস্ট সিস্টেমের জন্য, শ্রেণী বিভাজনে এখনো সমাজের নিচের স্তরেই রয়েছেন এবং যার জন্য তাদের প্রতিনিয়ত অনেক সংগ্রামের সম্মুখীন হতে হয়, তাদেরকে কেন্দ্রীয় চরিত্র করে এই উপন্যাসগুলো মণিশঙ্কর লেখেন। এবার একটা মিষ্টি বইয়ের কথা বলবো, একটা প্রেমের উপন্যাস, সেজুতির সহজে জ্বর আসবে না। এইটা বেরিয়েছে খসড়া থেকে এবং এই উপন্যাসের আমাদের যে হিরোইন, সে প্রথাগতভাবে আমাদের ওই বস্তা পাচা রোমান্টিক উপন্যাসের হিরোইনদের মতো পিকচার পারফেক্ট নয়। আর সে কিন্তু আমাদের কনভেনশনাল বিউটির সংজ্ঞাতেও ফিট হয় না একেবারে। এই উপন্যাস লিখেছেন কেয়া চ্যাটার্জি এবং খসড়া স্টল নাম্বার হলো ৫৯৯। পত্রভারতী থেকে প্রকাশিত হচ্ছে শায়ক আমানের নতুন উপন্যাস ঘুমঘাট। ঘুমঘাট উপন্যাসের প্রচ্ছদটা ভীষণ সুন্দর এবং লেখকের নিজের কথায় যদি আমি একটু বলতে চাই, মানে আমি একটুখানি প্যারাফ্রেজ করেই বলছি যে যখনই তার রিয়ালিটি থেকে কোথাও চলে যাওয়ার ইচ্ছা হতো, তখন তিনি একটা প্লেস ইমাজিন করতেন, একটা জায়গা কল্পনা করতেন, যেটার নাম ঘুমঘাট। তো সেই ঘুমঘাটকে নিয়েই তার লেখা এই নতুন উপন্যাসটা। পত্রভারতীর স্টল নাম্বার হলো ১৮৯। এরপরে রয়েছে আমাদের সবার প্রিয়, বিখ্যাত এবং কুখ্যাত আনন্দ পাবলিশার্স, যাকে আমরা কানাঘুষোয় আনন্দ জুয়েলার্স বলে থাকি। আনন্দ থেকে বেরোচ্ছে অনেক নতুন, নতুন বই। তার মধ্যে দুটো বইয়ের কথা আমি বলব। এক হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের 'টুপি'। যারা এবারে মিস করেছো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুত ওই উপন্যাস, তাদেরই মনের দুঃখ ঘোচাতে আসছে 'টুপি'। 'টুপি' জাস্ট রিলিজ করেছে। আর এছাড়াও 'দীপ কাকু সমগ্র' দ্বিতীয় যে খণ্ড, সেটাও প্রকাশিত হচ্ছে আনন্দ থেকে। তাই দীপ কাকু ফ্যানেদের জন্য এটা একটা গুড নিউজ। এছাড়াও বোনাস একটা রেকমেন্ডেশন আনন্দ থেকে রয়েছে। পুরনো বই, সুস্মিতা নাথের লেখা নতুন একটা উপন্যাস, ভীষণ সুন্দর। তোমরা যারা সামাজিক রোমান্টিক উপন্যাস পড়তে ভালোবাসো, তারা অবশ্যই পড়ো। আনন্দ পাবলিশার্স এর স্টল নাম্বার বলব না। যে স্টলের সামনে সবচেয়ে বড় লাইন দেখবে সেটাই আনন্দ পাবলিশার্স এর স্টল। এরপরে লিস্টে রয়েছে নির্বাচিত ১৫টি হিন্দি গল্প। অনুবাদ করেছেন স্বপন নাগ। এটা বেরিয়েছে সৃষ্টির সুখ থেকে। সৃষ্টির সুখের স্টল নাম্বার হলো ১৩৫। আরেকটা উপন্যাসের নাম আমার ভীষণ ভালো লেগেছে এবং যে জায়গাটাকে নিয়ে উপন্যাসটা লেখা, সেই জায়গা নিয়ে পড়া ভীষণই দরকার আমাদের। মণিপুর নিয়ে উপন্যাস লেখা নিষেধ।
লেখক সুদীপ চট্টোপাধ্যায়। এটা প্রকাশিত হয়েছে বৈভাষিক থেকে। বৈভাষিকে স্টল নম্বর হচ্ছে ৫৬১। এরপরে লিস্টে রয়েছে 'বাগদি চরিত' এই উপন্যাসটা। বাগদি চরিত ৩ শ্রেণীর মানুষ সেরকমই একজনকে প্রোটাগনিস্ট করে কেন্দ্রীয় চরিত্র করে লেখা একটা উপন্যাস। এই উপন্যাসটি লিখেছেন সৃজিত জানা এবং এটি বেরোচ্ছে তবুও প্রয়াস থেকে। তবুও প্রয়াসের স্টল নাম্বার হচ্ছে ৬২০। কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে 'গাঁও বুড়ি' শম্ভুকের লেখা। শম্ভুক আ যতদূর আমার মনে হয় এটা তার ছদ্মনাম অবশ্যই। আর এটা প্রকাশিত হয়েছে প্ল্যাটফর্ম থেকে এবং এই বইটি প্রকাশের সঙ্গে সঙ্গেই পাঠক মহলে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। প্ল্যাটফর্মের স্টল নাম্বার হচ্ছে ৬৬৮। যারা খাঁটি রোমান্স লাভার তাদের জন্য কয়েকটা রেকমেন্ডেশন রয়েছে আমার কাছে। প্রথমেই হচ্ছে অদিতি সরকারের গল্প সংকলন 'বিনি সুতোয় ভালোবাসা'। এইখানে প্রেমের কয়েকটা গল্প রয়েছে। এই বইটা প্রকাশিত হয়েছে দেশ থেকে। দেজের স্টল নাম্বারটাও আমি তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিতে চাই। অনেকেই অডিও স্টোরি পড়ে অভিক দত্তের লেখার খুব বড় ফ্যান হয়ে গেছে। অভিক দত্তের নতুন রোমান্টিক উপন্যাস 'না হয় রহিতে কাছে' এটা বেরোচ্ছে বুকলুক থেকে এবং যে প্রচ্ছদের কাজটা ভীষণই সুন্দর হয়েছে। মন ভরে যায় দেখলে। ভীষণ বসন্তের কথা মনে পড়ে। বইমেলায় বুকলুকের স্টল নাম্বার হচ্ছে ৬০৬। বুকলুক থেকেই প্রকাশিত হচ্ছে জনপ্রিয় স্বয়ম্ভু সেন সিরিজের ৩য় বই 'ময়না বলো কৃষ্ণ রাধে'। এই সিরিজের ১ম বই ছিল 'ম্যাও' যেটা আমি খুবই এনজয় করেছি। এখনো আমার ২য় বইটা পড়া হয়নি। তাই হয়তো আমি এবারে এই বইটা স্কিপ করব। 'ময়না বলো কৃষ্ণ রাধে'র আগে আমি 'কথাকলি কোথায়' পড়ব যেটা 2nd বই। বইটারও প্রচ্ছদ দেখে কিন্তু খুবই লোভ লাগছে আমার। ভাস্কর চক্রবর্তীর একটি কবিতার বই পুনর্মুদ্রিত হচ্ছে 'এসো সুসংবাদ'। এটা প্রকাশিত হচ্ছে আখর কথা থেকে এবং আখর কথা স্টল নাম্বার হচ্ছে ৫১৫। লাল মাটি থেকে প্রকাশিত হচ্ছে 'নুলোর ডায়েরি'। অহনা বিশ্বাস লিখেছেন। অহনা বিশ্বাসের যে বিষয়গুলো নিয়ে উপন্যাস লেখেন, যে প্রেক্ষাপটগুলো নিয়ে উপন্যাস লেখেন আমার খুবই ভালো লাগে। তো 'নুলোর ডায়েরি' একটা ইতিহাসের এমন চরিত্রকে নিয়ে লেখা উপন্যাস যাকে আমরা ভুলে গেছি। লাল মাটি স্টল নাম্বারটা দেখে নাও। বাণী শিল্প থেকে প্রকাশিত হচ্ছে পূর্ণেন্দু পত্রীর লেখা 'সাদা ক্যানভাস'। এই বইটা পাওয়া যাবে স্টল নাম্বার ৪৫৩ বাণী শিল্পের স্টলে। অরণ্যমন থেকে প্রকাশিত হচ্ছে 'অদৃশ্য চোখ' যেটার প্রচ্ছদ আমার সত্যিই মন কেড়ে নিয়েছে। ত্রিদিবেন্দ্রনাথ নারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা এটি একটি রহস্য গল্পের সংকলন। অরণ্যমনের স্টল নাম্বার হলো ৪৪৩। অভিযান থেকে প্রকাশিত হচ্ছে থ্রিলার অভিযান। এটা একটা রহস্য রোমাঞ্চ আ গল্পের সংকলন। এটা তাদের ৫ম বর্ষ এবং যারা থ্রিলার পড়তে ভালোবাসো তাদেরকে আমি অবশ্যই রেকমেন্ড করব যে এই সিরিজটা তোমরা পড়তে পারো। অভিযান পাবলিশার্স এর স্টল নম্বর হলো ৩৯২। অভিযান থেকে আরো একটা নতুন বই আমার খুব ইন্টারেস্টিং লেগেছে হচ্ছে পুরোনো দিনের মেয়েদের লেখা মেয়েদের নিয়ে। এই বইটাও নন ফিকশন এর মধ্যে কিন্তু যারা খুঁজছো এমন কিছু বই তাদের ভালো লাগতে পারে। তাছাড়া রাপ্পা রায়ের ফ্যান বা যারা সুজয় বন্দ্যোপাধ্যায়ের আঁকার খুব বড় ফ্যান, সুজয় বন্দ্যোপাধ্যায়ের নতুন করা যে গ্রাফিক নভেল 'বনি' যেটা আসলে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা 'বনি' উপন্যাসের অ্যাডাপ্টেশন সেটা আসছে গ্রন্থকিট থেকে এবং গ্রন্থকিটের নিজস্ব স্টল নেই এবারে বইমেলায়। তাই গ্রন্থকিটকে তোমরা পাবে আদিদে বুক স্টোর অথবা বৈদেশিক স্টলে। পত্রভারতী থেকে প্রকাশিত হচ্ছে জয়দীপ চক্রবর্তীর লেখা আরেকটা প্রেমের উপন্যাস। সেটা হচ্ছে 'অসমাপ্ত প্রেমপত্র'। এই বইটারও কিন্তু প্রচ্ছদ ভীষণই সুন্দর হয়েছে। পত্রভারতীর স্টল নাম্বার হচ্ছে ১৮৯। হিমানীশ গোস্বামীর কন্যা হৈমন্তী বন্দ্যোপাধ্যায় তাঁর লেখা পুরনো কাসুন্দি তাদের পরিবারকে নিয়ে কিছু মজার মজার ঘটনা স্মৃতিচারণা। এটা প্রকাশিত হচ্ছে রাবণ থেকে। আর রাবণের স্টল নাম্বার হচ্ছে ৩৮৬। ব্যাস আজকের লিস্টটাও এখানেই আমি শেষ করছি। যদি তোমরা এই ভিডিওগুলোর আরো একটা পার্ট দেখতে চাও তাহলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে লিখো পার্ট 3 চাই। তাহলে আমি দেখব। যদি এট লিস্ট 20 প্লাস কমেন্ট হয় যে পার্ট 3 কেউ দেখতে চায় তবেই আমি ভিডিওটা বানাবো। বইমেলায় অনেক মজা করো, অনেক আনন্দ করো। আর বইমেলা গেলেই যে বই কিনতে হবে তার কোনো মানে নেই। এই বইগুলোকে নেড়ে ঘেঁটে দেখো। এগুলোর কভার পড়ো, ১ম লাইন পড়ো, দেখো কোন বইটা সম্বন্ধে তোমাদের ইন্টারেস্ট জন্মাচ্ছে। আমি তো মনে করি পকেটে কানাকড়ি না থাকলেও বইমেলা সেলিব্রেট করা সম্ভব। আবার দেখা হবে। দেখতে থাকো শর্মিষ্ঠা অ্যান্ড বুকস। টাটা।